একদিন এক যুবক তার বাবাকে বলল, বাবা, তুমি বলেছিলে পিতৃ ঋণ কখনো শোধ করা যায় না। তুমি ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ, তুমি কি জানো আমি আগামী ৩ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো? বাবা কিছুটা মুচকি হেসে বললেন, একটা গল্প শুনবি? ছেলে কিছুটা অপ্রস্তুত হয়ে নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তখন বাবা বলতে শুরু করলেন, তোর বয়স যখন ৪ বছর, আমার মাসিক আয় ছিল মাত্র ২০০০ টাকা। সেই টাকায় সংসার চালানোর কষ্ট কাউকে কখনো বুঝতে দিইনি। সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যে বছর স্কুলে ভর্তি করলাম, সে বছর আমরা দুজন পরিকল্পনা করেছি তোর পড়ার খরচের বিনিময়ে আমরা কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে আমি কিছুই দিতে পারিনি। তুই যখন কলেজে, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়েছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ওষুধ কেনার জন্য রোজ ওভারটাইম করে, বাসে করে, পায়ে হেঁটে আর ঘামে ভিজে বাড়ি ফিরতে অসহ্য লাগত। কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমিও স্বপ্ন দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি। কিন্তু পরদিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১ টাকা, তোর এখন ১ পয়সা। কিন্তু মনে করে দেখ, এই ১ টাকা দিয়ে তুই তোর বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, নতুন মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ভ্রমণ করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর ১০০ টাকা নিয়ে আমি এখন ডায়াবেটিস পরীক্ষা করি। আমার মাছ মাংস খাওয়ার নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবারা নাকি কিপটে হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস? পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না রে। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি, তা হয়তো তুই ৩ বছরে শোধ দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তব রূপ পাবে? আর যদি বলিস, বাবা আমি তোমার টাকা না, তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো, বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। তোকে একটা প্রশ্ন করি, ধর তুই, আমি আর তোর খোকা ৩ জন একই নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই, কাকে বাঁচাবি? ছেলে হাজার চেষ্টা করেও কিছু বলতে পারছে না। উত্তর দিতে হবে না তোকে। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ।
আমি শুধু সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস চাই, আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়েই যাই। তাহলেই তুই একটা তোর ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেবার ঋণ। শ্রদ্ধা ও ভালোবাসা পৃথিবীর সকল বাবাদের প্রতি, যারা নিজেদের স্বপ্ন বিক্রি করে আমাদের মানুষ করেন।